কি বলবো, এটা খালি সম্পূর্ণ ঠিকাদাররা খালি আমাদের দিদির সাম্রাজ্যে চুরি করতে বসছে। আমাদের বাচ্চারা এই স্কুলে এসে পড়ে, এই স্কুলে তাদের ভবিষ্যৎ, কিন্তু আমরা স্কুলে পড়ার ভবিষ্যৎ কি ভাববো? তাদের জীবনের একটা সব থেকে বড় আশঙ্কা যে তারা স্কুলে যাচ্ছে, এই এই বিল্ডিংয়ে পড়ছে, আবার তারা বাড়ি ফিরে আসবে কি আসবে না। জঙ্গলমহলের দিঘি হাই স্কুল স্কুলের পঠন পাঠনের সুবিধার্থে বানানো হয়েছিল রবীন্দ্র ভবন নামের একটি ভবন। এলাকাবাসীদের অভিযোগ, নির্মাণের 2 বছরের মধ্যেই ওই ভবনে ধরেছে ফাটল। তাই ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই বিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবহার করতে হচ্ছে ওই ভবনটি। উঠছে অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদারি সংস্থা নির্মাণ করেছে এই ভবন। তাই নির্মাণের প্রায় 3 বছরের মধ্যেই ফাটল ধরেছে নীল সাদা এই ভবনে। ঘটনা জানাজানির পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। উঠছে প্রশ্ন জঙ্গলমহলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও। কি বলবো, এটা খালি সম্পূর্ণ ঠিকাদাররা খালি আমাদের দিদির সাম্রাজ্যে চুরি করতে বসছে। আমাদের বাচ্চারা এই স্কুলে এসে পড়ে, এই স্কুলে তাদের ভবিষ্যৎ, কিন্তু আমরা স্কুলে পড়ার ভবিষ্যৎ কি ভাববো? তাদের জীবনের একটা সব থেকে বড় আশঙ্কা যে তারা স্কুলে যাচ্ছে, এই এই বিল্ডিংয়ে পড়ছে, আবার তারা বাড়ি ফিরে আসবে কি আসবে না। এটা একটা বিরাট দুশ্চিন্তায় আমরা রয়েছি। দুর্নীতি অবশ্যই, দুর্নীতি না হলে দু বছরের মধ্যে একটা এত বড় বিল্ডিং কি করে তার দেওয়াল খসে পড়ে? এই জন্য দায়ী করব আমাদের ঠিকাদার আছে, সেই সাথে স্কুল কর্তৃপক্ষ আছে, সেই সাথে আমাদের বিডিও সাহেবের অ্যাপ্রুভেল কমিটি আছে, যারা এই বিল্ডিংটাকে সম্পূর্ণরূপে করেছে। অবশ্যই প্রত্যেক দিন আমরা ভাবি যে এই স্কুলে যাচ্ছে, পাছে ওই রুমে ওই বিল্ডিংয়ের মধ্যে যদি থাকে, তাহলে যদি এই বিল্ডিংয়ে বিশেষ করে অনুষ্ঠানগুলো হয় এবং পরীক্ষাগুলো হয়, এই বিল্ডিংয়ের মধ্যে থাকলে পরে আমাদের ভয় লাগে যে তাতে করে কোনো মতে যদি বিল্ডিংয়ের ছাদ খসে পড়ে, মাস্টাররা তখন কি দায় নিতে পারবে? দেখুন, দুর্নীতির বিষয়টা আমরা কি করে বুঝতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে 2-3 বছরের মধ্যে যেরকমভাবে আমাদের বিল্ডিংয়ে ফাটল ধরেছে, তাতে করে আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ এটা দুর্নীতিতে মানে পরিপূর্ণ হয়ে আছে। কারণ তাছাড়া এরকম নিম্নমানের প্রত্যেকটা মানে সিমেন্ট থেকে ছড় বালি গুটি, মানে এই যে দেখুন কালো কালো রঙের আছে আপনার এই ইটাটা, এটা তো খুবই নিম্নমানের ইটা। এই সব দিয়ে যখনই এই বিল্ডিং তৈরি হয়েছে, 1 বছর আগে না, মাত্র 2-1 বছর আগেকার বিল্ডিং, সেখানে 40 লক্ষ টাকার বেশি অর্থ দিয়ে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, তার স্মৃতি রক্ষার স্বার্থে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। কিন্তু সেই বিল্ডিং কয়েক বছর যাওয়ার পরে তার মধ্যে একটা ফাটল ধরেছে। সারা রাজ্যের বুকে তৃণমূল রাজনৈতিক দলটার মধ্যে যে ধরনের ফাটল তৈরি হয়েছে, ঠিক একইভাবে তাদের উন্নয়নের চিহ্নটাও সে একই ফাটলের আকার ধারণ করছে। আমরা মনে করি এই কোভিড সিচুয়েশনের সময়ে এই যে ধরনের বিল্ডিংটা তৈরি হয়েছে, এটা কয়েক লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করে যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এখন দেখা যাক, এই সরকার তো অবশ্যই দুর্নীতির পক্ষ অবলম্বন করেই চলার চেষ্টাটা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কতটা দুর্নীতির সুরাহা হবে সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। স্কুলের 2 বছর আগে যে বিল্ডিং তৈরি হয়েছিল, সেই বিল্ডিং কেন সারা ব্লক জুড়ে বা সারা রাজ্য জুড়ে যে একটা 25% এবং 75%-এর যে একটা খেলা চলছে, সেটা এখানেও চলেছে। এখানে 4 ভাগের 1 ভাগ টাকা খরচ হয়েছে, সেই টাকা দিয়ে নির্মাণ হয়েছে, বাকি টাকা সব টিএমসি নেতাদের পকেটে গেছে। এই বিষয়ে আমাদের টিএমসি আমলে হয়েছে, কিন্তু টিএমসি জড়িত এমন একটা কথা তো নয়। ঠিকাদার যেমন এস্টিমেট তৈরি করেছে, সেই এস্টিমেট হিসাবেই ঠিকাদার কাজ করেছে, কিন্তু ইটের সম্পর্ক, ইট লাগিয়েছে বলেই এই ঘটনাটা ঘটেছে। এস্টিমেট যেমনি বলেছে আমাদের যে পঞ্চায়েত সমিতি থেকে হয়ে থাকে বা গ্রাম পঞ্চায়েত থেকে হয়ে থাকে, এস্টিমেট মোতাবেক তৈরি করেছে। সবথেকে অসুবিধা হয়েছে যেটা হচ্ছে আমাদের কালো ইট তৈরি করা, এই কারণে ওইখানে ধসে পড়ছে। এমন এই ক্ষেত্রে আমাদের টিএমসি সরকারও যুক্ত নেই, এবং লোকালের যে এলাকায় আমাদের আছে যারা পর্যবেক্ষকগুলো, তাদেরও কোনো দোষী নেই। যেমন সব তো স্টাফই কাজ করে, অফিস স্টাফই বেশিরভাগ কাজ করে থাকে, আমাদের দলীয় কোনো এটা জড়িত থাকে না।